এই ভিডিওতে শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিশেষ যোগ নিয়ে আলোচনা করছি, যে ধরনের যোগের কারণে জাতক জাতিকা প্রায় শরীর স্বাস্থ্য নিয়ে ভুগে থাকে বা একটা না একটা রোগ নাড়া লেগেই থাকে। একটা রোগ থেকে সেরে উঠতে না উঠতেই আর একটা রোগ চলে আসে, বা পরিবারের সদস্যদের মধ্যেও দেখা যায় যে একজন একটা রোগ থেকে সেরে উঠতে না উঠতে পরিবারের অপর কোনো সদস্য রোগে পড়ছে। এই ধরনের সমস্যা কী ধরনের গ্রহযোগের কারণে দেখা যায় সেই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, এবং এর কিছু সহজ প্রতিকার নিয়েও বলা হয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটি আপনারা পুরো দেখতে থাকুন। শরীর স্বাস্থ্য বিষয়ে বিচারের ক্ষেত্রে, রোগ সংক্রান্ত বিচারের ক্ষেত্রে জ্যোতিষে অনেক সূত্র দেয়া রয়েছে। তো এখানে আমি কিছু বিশেষ সূত্র নিয়ে আলোচনা করব, যেটি লগ্ন কেন্দ্রিক, অর্থাৎ লগ্ন দিয়ে যেটি বিচার করা হয়। লগ্নপতি যদি দুর্বল হয়ে জাতচক্রে অবস্থান করে, এর সাথে লগ্নভাবে যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ পতির কোনো সম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ লগ্নভাবের সাথে যদি দুস্থানপতির কোনো সম্পর্ক তৈরি হয়, এবং এর সাথে লগ্নপতি যদি দুর্বল হয়, লগ্নপতির উপরে যদি পাপ গ্রহের প্রভাব থাকে, তাহলে কিন্তু এই ধরনের জাতক জাতিকারা প্রায়ই রোগে ভুগে থাকে। একটা না একটা রোগ নাড়া যেমন এদের লেগেই থাকে, এর সাথে সাথে এরা নানা রকম সমস্যায়ও জড়িয়ে পড়ে এই ধরনের যোগের ক্ষেত্রে। এর সাথে লগ্নপতি যদি নিচস্থ হয়ে কোনো রকম কোনো শুভ গ্রহের দ্বারা দৃষ্ট না হয়, এবং যদি লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু এদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা একটা লক্ষ্য করা যায়, সমস্যা দেখা যায়। লগ্নপতি যদি উচ্চস্থ হয়ে থাকে অথবা স্বনবাংশে থেকে কোনো শুভ গ্রহ দ্বারা যদি যুক্ত বা দৃষ্ট হয়, অর্থাৎ লগ্নপতি উচ্চস্থ হয়ে যদি কোনো শুভ গ্রহ যুক্ত হলো বা দৃষ্ট হলো, বা অর্থাৎ শুভ গ্রহের দ্বারা দৃষ্টি পেল, এই যোগের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা শরীর সুখ লাভ হয়ে থাকে, অর্থাৎ শরীর স্বাস্থ্য সংক্রান্ত সুখ লাভ হয়ে থাকে। এরা সাধারণত খুব একটা ভোগে না, এই যে যোগের কথাটি বললাম। এর সাথে আরেকটি যোগের কথা বলছি, লগ্ন সাপেক্ষে শুভ গ্রহরা যদি কেন্দ্রস্থ হয়, কেন্দ্রভাবে অবস্থান করে, এবং কোনোভাবে যদি পাপ গ্রহ যুক্ত বা দৃষ্ট না হয়, তাহলেও কিন্তু এটি জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শুভ ফল দিয়ে থাকে। অর্থাৎ এই ধরনের জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভোগে না, বা এদের সমস্যা, এদের লাইফে বিভিন্ন রকমের যে সমস্যা, সেটিও অর্থাৎ ঝামেলা ঝঞ্ঝাট এদের কম দেখা যায়, এটিও লক্ষ্য করা যায়। লগ্নপতি ডিসপোজিটার, অর্থাৎ ডিসপোজিটার অফ অ্যাসেন্ডেন্ট লর্ড যদি দুস্থানভাবে অবস্থান করে, তাহলে কিন্তু এদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা যায়। বিষয়টি আমি সহজে বলছি। ডিসপোজিটার অর্থাৎ গ্রহ যে রাশিতে অবস্থান করছে সেই রাশিপতি গ্রহ। বিষয়টি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন মেষ লগ্ন, মেষ লগ্নের লগ্নপতি মঙ্গল মনে করুন সপ্তমে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করছে। এখন এই শুক্র যদি ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশে অবস্থান করে, তাহলে কিন্তু এই ধরনের জাতক জাতিকার শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা দেখা যাবে। অর্থাৎ এই শুক্র যদি
যেহেতু মঙ্গলের ডিসপোজিটার শুক্র হয়েছে, এই শুক্র যদি আপনার কন্যা রাশিতে অথবা বৃশ্চিক রাশিতে অথবা মীন রাশিতে অবস্থান করে, তাহলে এই ধরনের জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা সমস্যা কিন্তু দেখা যাবে, এটি কিন্তু লক্ষ্য করা যায়। লগ্নপতির বলাবল সবার প্রথমেই বিচার্য। এক্ষেত্রে শরীর স্বাস্থ্য বিচার সংক্রান্ত বিষয়ে যখনই দেখবেন যে এই ধরনের সমস্যা রয়েছে, তো সবার প্রথমে লগ্নপতির বলাবল বিচার করে দেখতে হবে। লগ্নে পাপ গ্রহের অবস্থান, লগ্নপতি দুর্বল, নিচস্থ, পীড়িত, এক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার শরীর সুখ লাভ হয় না, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা যায়। তো যাই হোক, কিছু যোগ নিয়ে আলোচনা করলাম, এই ধরনের সমস্যার কিছু সহজ প্রতিকার নিয়ে আলোচনা করছি। দেখুন, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিচার করে যদি দেখেন যে লগ্নপতি দুর্বল রয়েছে, তো সবার প্রথমে সেই লগ্নপতির প্রতিকার গ্রহণ করুন, লগ্নপতিকে বলশালী করার চেষ্টা করুন, এটি প্রথম প্রতিকার। দ্বিতীয়ত, প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, এটাতে কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন। রবিকে অর্ঘ্য দেওয়ার কথা বললাম এই কারণে, রবি কিন্তু আমাদের লগ্নের কারক গ্রহ। রবি থেকে আমরা কিন্তু জীবনী শক্তি পেয়ে থাকি, জীবনী শক্তি রবির দান। জ্যোতিষশাস্ত্রে রবিকে জীবনী শক্তির কারক গ্রহ বলা হয়েছে। তো সেই হিসাবে শরীর স্বাস্থ্য সংক্রান্ত যদি সমস্যায় ভুগে থাকেন, তাহলে প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে পারেন, সূর্য প্রণাম মন্ত্র পাঠ করুন, এটিতে খুব শুভ ফল পাবেন। এরপরে যেটি বলবো, শরীর স্বাস্থ্য সংক্রান্ত প্রায়ই সমস্যায় ভুগলে শিব পূজা বিশেষ উপকার দিয়ে থাকে। মহামৃত্যুঞ্জয় জপ অত্যন্ত শুভ ফলদায়ক। শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় মহামৃত্যুঞ্জয় জপ, মহামৃত্যুঞ্জয় হোম, এগুলি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক। এরপরে যেটি বলবো, শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সাথে সাথে বিভিন্ন রকম বিপদ আপদ ঝামেলা ঝঞ্ঝাট যদি লক্ষ্য করা যায় বা জীবনে চলে আসে, এক্ষেত্রে রুদ্রাভিষেক করতে পারেন। রুদ্রাভিষেক এই সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে।